5ই আগস্ট আওয়ামী লীগ পতনের পর মনে করা হচ্ছিল যে এরপর উন্মুক্ত নির্বাচন হবে, খুব সুন্দর নির্বাচন হবে, দ্রুত নির্বাচন হবে এবং এই নির্বাচনে যেহেতু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে হবে, সুতরাং কোনো সমস্যা হবে না। আর প্রশাসনও কোনো চাপে থাকবে না। অন্তর্বর্তী সরকার যেহেতু কোনো দলের না, সুতরাং তারা একটা নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু বেশ জটিল হচ্ছে। কয়েকদিন আগে আমার মনে আছে তারেক রহমান বলেছিলেন যে আগামী নির্বাচনটা যথেষ্ট চ্যালেঞ্জিং এবং কঠিন, এবং দলকে বলছেন যে সেইভাবে প্রস্তুতি নিতে। তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে পরিবর্তন চাইলে 5ই আগস্টের মতো সেই আত্মত্যাগের মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। এইরকম অবস্থার মধ্যে হোসেন জিল্লুর রহমান, যিনি কোনো দলের না, তার বাইরে, তিনিও বলছেন বিশৃঙ্খল অবস্থায় নির্বাচনে যাওয়াটা ভয়াবহ ব্যাপার হবে। কি সেই বিশৃঙ্খলা? তার মানে কি সংস্কার পরিপূর্ণ না হলে, নাকি কি ইঙ্গিত দিলেন? বিষয়টি একটু শুনি তার কাছ থেকেই। একটা বিশৃঙ্খল অবস্থায় নির্বাচনে যাওয়াটা ভয়াবহ ব্যাপার হবে বলে মনে করছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি আশা করেছেন রাজনৈতিক নেতারা এই বিষয়ে তার সঙ্গে একমত হবে। তার মতে রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে যে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে সেটা অবশ্যই ভোটাধিকার ফেরত পাওয়ার আকাঙ্ক্ষা। আরো দুটি আকাঙ্ক্ষা জোরালোভাবে নজর পেয়েছে: ইনসাফ, ন্যায় বিচার এবং মর্যাদার আকাঙ্ক্ষা। সত্য, শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঐক্য কোন পথে শীর্ষক অধিবেশনে অংশ নিয়ে হোসেন জিল্লুর রহমান এই কথা বলেন। ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে দুদিনব্যাপী এই জাতীয় সংলাপের অংশ হিসেবে ওই অধিবেশনের আয়োজন করা হয়। এই সংলাপের আয়োজক ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। আজ ছিল সংলাপের প্রথম দিন। সংলাপে হোসেন জিল্লুর রহমান বলেন, ছাত্র জনতার নজিরবিহীন আত্মত্যাগের মাধ্যমে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এটা একটা বাস্তবতা। এই পট পরিবর্তনের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে সেটি অবশ্যই ভোটাধিকার ফেরত পাওয়ার আকাঙ্ক্ষা। কিন্তু এর সঙ্গে বাড়তি দুটি আকাঙ্ক্ষা জোরালোভাবে নজর পেয়েছে: ইনসাফ ও মর্যাদার আকাঙ্ক্ষা। তিনি বলেন, সারা বিশ্ব কৌতূহলের সঙ্গে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশে অভূতপূর্ব একটা ঘটনা ঘটেছে, কিন্তু পরে কি হবে সেটা নিয়ে নিশ্চয়তা নেই। এটা খুব গুরুত্বপূর্ণ যে ঘটনা তো ঘটে গেল, এরপরে কি হবে সেটা কি নিশ্চিত? আমরা কি জানি কি ঘটতে যাচ্ছে? না, জানি না। এই সংখ্যাটা কিন্তু সবার মধ্যেই যে আগামী দিনে কি হতে যাচ্ছে। একটা বিষয় আমি আশা করব, সব রাজনৈতিক নেতারা একমত হবেন, কোনো অবস্থায় বাংলাদেশ একটা বিশৃঙ্খল অবস্থায় নির্বাচনে যাওয়াটা ভয়াবহ ব্যাপার হবে। এটা ঠিক। ফ্যাসিবাদের পতন হয়েছে, পতিত সরকার বিদায় নিয়েছে, হাসিনা সরকার। এখন সকল রাজনৈতিক দল মিলে যদি সমঝোতার মধ্য দিয়ে একটি নির্বাচনে না যাওয়ার ব্যাপারটা নিশ্চিত হয়, তাহলে পরিস্থিতি কিন্তু খারাপ হবে এবং এটা একটা বিশৃঙ্খল। এই জন্য তিনি বলছেন যে সমঝোতা ছাড়া কোনোভাবেই একটি নির্বাচনের প্রস্তুতি নেওয়া ঠিক হবে না, বা নির্বাচনের আয়োজন করাটাও ঠিক হবে না। অন্তর্বর্তী সরকারের সময় 3টি অনিশ্চয়তা চিহ্নিত করেন হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, 3 ধরনের অনিশ্চয়তা নিয়ে আমরা গন্তব্যের দিকে এগোনোর চেষ্টা করছি। একটি হচ্ছে সাধারণ মানুষের যাপিত অর্থনৈতিক জীবনে কষ্টের জায়গাগুলো গভীর হচ্ছে। আমাদের অর্থনৈতিক চাকাটা সেভাবে ঘুরছে না। যতই ঐক্য, সংস্কার, নির্বাচনে আলোচনা করি, এই মুহূর্তে সাধারণ মানুষের অর্থনৈতিক কষ্টের বাস্তবতা আমাদের মাথায় রাখতে হবে। তার মতে দ্বিতীয় অনিশ্চয়তা হচ্ছে, আমরা শুধু স্বৈরশাসনকে বিতাড়িত করিনি, এক ধরনের রাজনৈতিক সংস্কৃতিকেও প্রত্যাখ্যান করেছি। তার মধ্যে অন্যতম দখলবাজি, চাঁদাবাজি ও মামলাবাজি। এই সংস্কৃতিকে পুরোপুরি বিদায় দেওয়া হচ্ছে কিনা, সেটা আবার মাথাচাড়া দিয়ে উঠবে কিনা, সেই আশঙ্কা আছে। এটা ঠিক। ফ্যাসিবাদী আমলে যা যা ছিল, সেই চাঁদাবাজি, মামলাবাজি, দখলবাজি, সেগুলি কি আবার ফিরে আসছে? হ্যাঁ, এখনো রাজনৈতিক সরকার আসেনি, কিন্তু তার মধ্যে কিন্তু তার আলামতগুলো স্পষ্ট। সেটা কিন্তু গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, মানুষের আকাঙ্ক্ষা, সেটা কিন্তু নস্যাৎ করে দিচ্ছে এবং হতাশ করছে মানুষকে। তৃতীয়ত, অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে একটা অনিশ্চয়তা আছে। অর্থনৈতিক কষ্ট দূরীকরণে তারা কতটুকু সক্ষমতা দেখাতে পারছে, পলায়ন করা স্বৈরশাসকদের অপতৎপরতা বা ব্যবস্থার মধ্যে থাকা চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা একটা বিষয় আছে। অন্তর্বর্তী সরকার এগুলো মোকাবেলা করতে পারবে কিনা। তার মানে অনেকগুলো চ্যালেঞ্জ সামনে, সেগুলোর যদি সমাধান না হয় তাহলে ফ্যাসিবাদের বিপক্ষে মানুষের যে জাগরণ, যে আত্মত্যাগ, সবই কিন্তু বৃথা যাবে। অর্থাৎ কঠিন কিছু দিক নির্দেশনা
হোসেন জিল্লুর রহমান তার বক্তব্যে তুলে ধরলেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।